ধরে দেখ, ধর আমরা এইরকম ধরনের একটা করে কাগজ কাটলাম, ভালো করে বুঝে দেখ, এরকম ভাবে একটা কাগজ কাটলাম, ঠিক আছে? এবারে কি করছি দেখ, এইখানটাতে আমরা এই চোখের এইটা আঁকলাম, কিন্তু এই চোখের এইখানটা এঁকে এইখানটা কিন্তু গোল করে আমরা ফুটো করে দেবো। এইখানটা তাহলে মুখোশটা যাকে পরানো হবে এইটা দিয়ে দেখতে পাবে। আর এর সঙ্গে হবে নাকটা এইরকম, কিরকম হবে, নাকটাকে এইরকম আকারের এইরকম করে, হ্যাঁ নাকটাকে এরকম ভাবে কেটে দিতে হবে, কেটে দিলে ওটা বোঝা যাবে। এবার মুখটা, মুখ কেমন করে হবে না, আমরা এইভাবে মুখ করতে পারি, মুখটাই কিন্তু কাটতে হবে না, মুখটা তখন এইরকম থাকবে। এবারে যদি আমরা করি ধর কোন রকম রাক্ষস টাক্ষস করি, তখন কিন্তু আবার এরকম করে গোপ করে দেবো আমরা, ভালো করে দেখ, রঘু টাকা এইরকম ধরনের যখন কিছু হবে তখন গোপ করে দিলে যে কি হলো, এইখানটা এই অংশটা উঠে গেল। এরপর কি হবে না, কানের এই যে কান, এখানে কানের আমরা বড় বড় কানের মাগড়ি দিতে পারি যদি রঘু ডাকাত করি। কিভাবে হলো, এইভাবে এইখানটা কান, কানের রিং, বড় বড় রিং দেওয়া হবে। এরপর যদি আমরা চুল করি না, এইখানটাকে চুলটা আমরা ঝাঁকড়া করে দিতে পারি, এখানটা আবার পাগড়ি বাঁধতে পারি, এইখানটাতে আমরা এইরকম পাগড়ি দিতে পারি। দেখ আস্তে আস্তে জিনিসটা ফুটে উঠছে না, দেখ এইটাকে পরিয়ে দেওয়া হলো মুখোশ, এটা এক ধরনের হয়, এইটা এক ধরনের হয়। আবার কি হয়, আমি যদি গণেশের মুখ করি কেমন হবে না, ওই রকমই মুখটা হইল, তখন আমরা এই ধরনের আরেকটা মুখের আদর করব, এইভাবে সুরটাকে তখন এইখানটায় থাকবে। তাহলে এই দিক থেকে মুখটা যে এলো তখন দেখা গেল এখানে দাঁত করে দিলাম, এই দিক থেকে যখন এখানে এলাম এটা তখন দাঁত করে দিলাম, এটা তো গণেশের মুখের মতো, মানে হাতির সুরের মুখের মতো হবে। তখন এইখানটা কি করব, এইখানটায় কিন্তু আবার একটা টোপর করাবো আমরা, এইভাবে একটা। এবারে কানগুলো হয়, হাতির কানটা যখন হবে তখন কিন্তু অন্য রকম হবে, কিরকম হবে না, দেখো এই যে এদিক থেকে যখন এটা দিলাম এটা কিন্তু